নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে ছড়ায় মাছ ধরতে গিয়ে মৃত্যু দুজনের, তীব্র প্রতিক্রিয়া জনমনে। জনতা কলেজে ছাত্রীদের আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, স্তম্ভিত পাত্রা ও ডাক্তার রাজদীপ রায় উপস্থিত ছিলেন। শিলচর বিবেকানন্দ রোডে এক টুকটুকি চালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করায় পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। এবারে সংবাদ বিস্তারিত। আকস্মিক ঘটনা ঘটল শ্রীভূমি জেলার পাথারকান্দিতে। মাছ ধরতে গিয়ে মৃত্যু দুজনের। ইলেকট্রনিক তার ব্যবহার করে ঘরের সামনে ছড়ায় মাছ ধরতে গিয়ে দুজনের মৃত্যু ঘটে। হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। মৃত দুজনের নাম জবরুল হক ও নূর আহমেদ। ঘর রয়েছে পাথারকান্দি সমষ্টির ডেপোলালা গ্রামে। দেখুন সবিশেষ। এদিকে ফিশিং মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু ঘটলে পরিবারের লোকেরা সমগ্র ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কোনো শব্দ বের করতে চাইছে না পরিবারের সদস্যরা। অন্যদিকে পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন মরণোত্তর পরীক্ষার জন্য। এই ক্ষেত্রে পাথারকান্দি পুলিশ উল্লেখ করেন, ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার ও নানা যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে মৃত পরিবারেরা কোনো কিছু বলতে ইচ্ছুক না থাকলে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে মৃত্যুর প্রকৃত কারণ বের করতে। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী জনতা কলেজের জন্য বুধবার ছিল একটি ঐতিহাসিক দিন। এদিন ছাত্রীদের জন্য একটি নতুন আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কলেজের জন্য নির্মিত একটি জিমনাসিয়ামে উদ্বোধন করলেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর অধ্যাপক অধ্যাপিকারা পুষ্পস্তবক, উত্তরীয় এবং কলেজের প্রতীক সম্বলিত স্মারকচিহ্ন দিয়ে সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নেন। এদিন মন্ত্রী কৌশিক রায় কলেজের নতুন ক্লাসরুম নির্মাণের জন্য নিজের উদ্যোগে 50 লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও নানাভাবে কলেজের পাশে থাকার আশ্বাস দেন। সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে অনেকগুলো আসামের মধ্যে কলেজ আছে, কিন্তু কলেজের প্রত্যেকগুলো কলেজ এর মধ্যে অনেক কলেজ আছে যেগুলো কোনোদিন ন্যাক অ্যাপ্লিকেশন হয়নি। এই জন্য উনি বলেছিলেন যে ন্যাক অ্যাপ্লিকেশন যে কলেজগুলি করবে সরকার সেগুলোকে ফান্ডের যে ব্যবস্থা সেই ফান্ডের ব্যবস্থা আমরা করব। আর আমরা দেখেছি পর্যায়ক্রমে আমরা গত 2-2.5 বছর থেকে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক কলেজ নিজেকে ন্যাক অ্যাগ্রিগেশনের জন্য তৈরি করেছে। কেউ হয়তো সি পেয়েছেন, কেউ বি পেয়েছেন, কেউ বি প্লাস পেয়েছেন, কেউ এ পেয়েছেন, কেউ এ প্লাস পেয়েছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কলেজকে ন্যাক অ্যাগ্রিগেশন আমাদের প্রত্যেককে করতে হবে এবং এই কলেজও প্রথমবারের মতো আমি যা শুনতে পেরেছি প্রথমবারের মতো এই কলেজ ন্যাক অ্যাগ্রিগেশন করেছে এবং আজকের দিনে আমরা এখানে এই সরকারি ফান্ড পেয়েছি যেটার মাধ্যমে আমরা লাইব্রেরির কাজ আমরা আজকের দিনে আরম্ভ করলাম। খুব কম দিনের মধ্যে লাইব্রেরির কাজ সম্পূর্ণ হবে। আসাম পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেটা দেখাশোনার মাধ্যমে সেই কাজ সম্পূর্ণ হবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে যে এখানে একটা গার্লস হোস্টেলের কাজ আগে থেকে একটা গার্লস হোস্টেল চলছে। আজকে নতুন গার্লস হোস্টেলের কাজের আমরা শিলান্যাস করলাম
এবং অনেকগুলি কলেজ আছে, বরাক উপত্যকায় অনেকগুলি কলেজ আছে যে কলেজগুলিতে মানে হোস্টেলের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমরা সৌভাগ্যবান যে এই কলেজে আগে থেকে এটার একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। কলেজ ইতিমধ্যে 60 বছর পূর্ণ করেছে। আপনার ডায়মন্ড জুবলি প্রোগ্রামও গতবার আপনারা অনুষ্ঠিত করেছে, কিন্তু অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে। হয়তো দীর্ঘদিন এই কলেজকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস হয়নি। কিন্তু আজকের দিনে এই মাননীয় অধ্যক্ষ, নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর দেবাশিস পাল মহাশয় উনি এক বিশেষ উদ্যোগ নিয়েছেন যে কলেজের ইনফ্রাস্ট্রাকচারকে যাতে আমরা এগিয়ে ডেভেলপ করতে পারি। 1500+ স্টুডেন্ট এখানে আছে এবং অনেকগুলি সমস্যা, যেগুলি সমস্যা আমার মাননীয় প্রফুল্ল সিং মহাশয়, প্রফেসর প্রফুল্ল সিং মহাশয় বলেছেন। এর মধ্যে ক্লাসরুমের সমস্যা আছে, অডিটোরিয়ামের রিনোভেশনের প্রয়োজন আছে, গেটের প্রয়োজন আছে। আর এর চেয়ে বড় সমস্যা হলো যে এই কলেজে ফ্যাকাল্টি মেম্বারসের, টিচিং স্টাফের জন্য যে সরকারি স্যাংশন ফোর্স, সেই স্যাংশন ফোর্সটা অনেক লিমিটেড আছে। এই জন্য কলেজ যে স্যাংশন ফোর্স বা যে স্টেট টিচিং স্টাফের যে স্টেট আছে, সেই স্টেটে কলেজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে আপনারা বলেছেন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইংলিশ, এইগুলিতে যাতে ফ্যাকাল্টি মেম্বার্স আরো বৃদ্ধি করা যায় সেটা আমি আলাপ করব। এবং সঙ্গে সঙ্গে আপনাদের ইউনিভার্সিটি থেকে 94-95 এর পারমিশন আছে হিন্দি ডিপার্টমেন্ট খোলার, কিন্তু হিন্দি ডিপার্টমেন্টে কোনো স্যাংশন কোর্স নেই। এই জন্য এটাকে কিভাবে করা যায় আমরা সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করব। আর যত তাড়াতাড়ি এটা সমাধান করা যায় সেই চেষ্টা করব। কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে আলাপ করার সময় উনি বলেছেন যে ইমিডিয়েটলি আমাদের 6-7টা ক্লাসরুমের প্রয়োজন আছে, আর না হলে আমরা ক্লাস করাতে পারছি না। এবং উনি বলেছেন যে আমাদের এখানে একটা স্পেস আছে যেখানে 1600 স্কয়ার ফিটের প্রায় একটা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে একটা বিল্ডিং আছে, যেটা ভার্টিক্যাল কনস্ট্রাকশন আমরা উপর 2তলা 3তলা আমরা করতে পারি। আমি ওনাকে বলেছি যে আমরা এটার জন্য আগামী 2-2.5 মাসের মধ্যে 50 লক্ষ টাকার আমরা একটা ব্যবস্থা করে দেব, যার মাধ্যমে আপনারা এই কলেজের অন্তত 4টা বা 5টা ক্লাসরুম আপনারা যাতে খুব তাড়াতাড়ি এখানে নির্মাণ করে যাতে আমরা আমাদের ক্লাসগুলোকে চালু রাখতে পারি। বাকি পর্যায়ক্রমে বাকি সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা চেষ্টা করব। তবে আজকের দিনে আমরা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো সরকার কোনোদিন সেই গুরুত্ব দেয়নি। আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য কার্যালয়ে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর স্তম্ভিত পাত্রা, ত্রিপুরা রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায়, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিভিন্ন বিধায়ক এবং রাজ্য নেতৃত্বের প্রতিনিধিরা। বৈঠকে মূলত আসন্ন নির্বাচনের প্রস্তুতি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্তম্ভিত পাত্রা বলেন, আগামী নির্বাচনে বিজেপি আরও শক্তিশালীভাবে রাজ্যে সংগঠনকে সুসংহত করবে এবং জনগণের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোটের ময়দানে নামবে। অন্যদিকে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে দল ঐক্য, শৃঙ্খলা ও জাতীয়তাবাদের বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে চায়। সূত্রের খবর, বৈঠকে জেলার সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। রাজ্যের প্রতিটি জেলা ও মণ্ডল পর্যায়ে বিজেপি নেতাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায়, সম্বিত পাত্রাজি, ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি।
আর 31শে অক্টোবর আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী, আমরা 150 বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব। সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য, এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। শিলচর বিবেকানন্দ রোডে এক টুকটুকি চালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে এ ঘটনাটি সংঘটিত হয়। মৃত চালকের নাম কেশব বণিক, বাড়ি ইটখোলা মণিপুরি বস্তি এলাকায়। এদিন টুকটুকি নিয়ে বিবেকানন্দ রোডে পৌঁছার পর চলতি গাড়ি থেকে হঠাৎ পড়ে যান তিনি। তারপর পেছনে আসা অন্য গাড়ির চালক তাকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন। প্রাথমিক ধারণায় টুকটুকি চালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর। পরে তারাপুর পুলিশ ও তার পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখছি যে হঠাৎ করে একটা টুকটুকি আইছে, ওইটা বদুলোক টুকটুক থেকে একদম পড়ে গেছে হঠাৎ। তো অন্য একটা টুকটুকি আইছে দেখছি, ওইটা দাঁড়াইয়া তারা উঠাইছে। তারপরে দেখছি আপনি আইছে, সবাই আইছে, উঠে নিয়ে আইছে, কেন বইছে এই অবস্থা। তারপর আপনি কত সময় এসে আইছেন? আমি তো শুরুটা থেকেই দেখছি, টুক থেকে আস্তে আস্তে আপনি দেখছেন মানে চলতি গাড়ি থেকে তাইলে পড়ে গেছে, হঠাৎ মানে বেহুশ হয়ে পড়ে গেছেন। তাইলে ঘরের মানুষরে ফোন টোন করা হইছে? হ্যাঁ, ফোন করা হইছে, তারা খুব শোনাই না। আর অ্যাম্বুলেন্সে ফোন করা হইছে? অ্যাম্বুলেন্সে ফোন করছি, তারা অনেক বিজি অ্যাম্বুলেন্স, তার কাছে ওখানে অ্যাম্বুলেন্স নাই, যার কারণে বলছে যখন ফ্রি হবো তখন নিয়ে তাহলে কি কেউ ওয়েট করবো। সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন সোনাই শহরের ধনীপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইনুল হক বরভুইয়া নামের এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমের জড়িয়ে সোনাইয়ের শান্ত পরিবেশ বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ নিয়ে সোনাই থানায় শাহরুল আলমের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে সাইনুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার এলাকার প্রায় 200 লোক থানায় জড়ো হয়ে সাইনুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন। ইন্সপেক্টর ওসি রবিন তুমুঙ্গের সঙ্গে দেখা করে স্থানীয় বিশিষ্টরা জানান, ওই যুবকটি সোনাইকে অশান্ত করার বারবার চেষ্টা করছে। মাস দুয়েক আগে এক অপরাধী মামলায় অভিযুক্ত হয়ে বর্তমান জামিনে রয়েছে সাইনুল। কিন্তু এরপরও জাতি সম্প্রদায়কে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। এছাড়াও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে শান্তি সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াস করছে। তার পেছনে কে রয়েছে বা কার ইশারায় এসব করছে তাও খতিয়ে দেখতে পুলিশের কাছে দাবি জানানো হয়। এদিকে এসব ঘটনাক্রম নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছেও একটি স্মারকলিপি প্রদান করেন সোনাই বিশিষ্টরা। সকলের ডিমান্ড এটাই যে কালপিট কোন আছে, কার মদত এইবিলাক কৰি আছে, ওইটা আমরা চাই না। কালপিট যে হইব তারে দরটা পুলিশে দরটা তারে যে জেল দিলাই মইটা বড় কথা নাই। আমরা এটা পিছনে কে আছে এটা আপনার আমরা মানে পুলিশ প্রশাসনে যেটা করছে, কাছাড় পুলিশ, সোনাই পুলিশে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা আরো ভাবে তদন্ত করেন, ভালোভাবে তদন্ত করেন যে কে এটা শক্তি আছে পিছনে কে করা, এই মানুষটা আপনারা বাইর করাই তাইলে আমরা সমাজের মানুষও বুঝবো কে করে এটা। থ্যাংক ইউ স্যার। দেখা যাইতেছে এটা এখানের মধ্যে আছে 2 নম্বর আসামি হিসাবে বিগত দিনের যে কেস আছিল সোনাইতে, এই 2 নম্বর আসামি হিসাবে তার নাম আছে, কিন্তু এ হাইকোর্ট থেকে বেইল নিয়ে এখন বেইলপ্রাপ্ত অবস্থায় আছে। এবং এই বেইলপ্রাপ্ত অবস্থায় থাকার পরেও সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট করার যে অপপ্রয়াস এবং অপচেষ্টা, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে সমাজের মধ্যে একটা জাতি বা সম্প্রদায়ের উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা, এর পিছনে কে আছে, কার মদতপুষ্ট হইয়া এই এত ধরনের সাহস পায় এবং সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, এটার আমরা তদন্ত চাই। এবং এই তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। তৎসঙ্গে আমরা সোনাইবাসী প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কাছাড় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সোনাইয়ের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আপনারা যেভাবে প্রয়াস করে যাচ্ছেন, প্রচেষ্টা করে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, কাছাড় পুলিশ জিন্দাবাদ, কাছাড় পুলিশ জিন্দাবাদ, আসাম পুলিশ জিন্দাবাদ, সোনাই পুলিশ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। দাবি ছিল অনেক দিনের,
আজ তা বাস্তবায়িত হওয়ায় অত্যাধিক আনন্দ ও উল্লাস প্রকাশ করলেন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। কেননা পড়ুয়াদের স্বার্থে দাবি উত্থাপন করা হয়েছিল, আজ তা বাস্তব রূপ পেল। বুধবার শ্রীভূমির পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে সোলার আরও ওয়াটার মেশিনের আনুষ্ঠানিক স্থাপনা করা হলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত দিয়ে ওয়াটার মেশিনের আনুষ্ঠানিক স্থাপন করা হয়। এ প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে বিশেষ অনুষ্ঠানে মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, 2024-25 অর্থ বছরে রাজ্যসভার সাংসদ থাকাকালীন ওএনজিসির তাদের CSR ফান্ড থেকে স্কুল কলেজের স্মার্ট ক্লাস ও সোলার আরও ওয়াটার মেশিন স্থাপনের জন্য প্রস্তাব দেন তিনি। পরবর্তীতে সবকিছু বিচার বিবেচনা করে ওএনজিসি কর্তৃপক্ষ 2,50 লক্ষ টাকা মঞ্জুর করেন। ওই অর্থরাশি দিয়ে 37টি স্কুলে আর কলেজে আরও ওয়াটার মেশিন বসানো ও 31টি স্কুলে কলেজে স্মার্ট ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সোলার আরও ওয়াটার মেশিন বসানোর কাজ শুরু হয়ে গেছে। তিনি এও বলেন, পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে ওনার পারিবারিক সম্পর্ক রয়েছে যথেষ্ট। ওনার পুত্র ও কন্যা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন করে বর্তমানে সুপরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এটা হলো সোলার আরও ওয়াটার মেশিন ইনস্টলেশন। আজকে খুশি যে করিমগঞ্জ শহরে করিমগঞ্জ পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে এটা স্থাপিত হলো। আমি যখন সাংসদ ছিলাম তখন এই স্কুলে আমি ভিজিট করেছি এবং তখন একটা ডিমান্ড ছিল প্রিন্সিপাল মহোদয়। প্রিন্সিপাল মহোদয় খুব সিনসিয়ার আমি দেখতে পাচ্ছি যে স্কুলকে কীভাবে সুন্দর করা যায়, আরও কিছু সুবিধা এখানে আনা যায়। তিনি আন্তরিকতা দেখে আমি প্রথম আমার এমপি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডে একটা স্কিম ঢুকিয়েছিলাম এই আরও ওয়াটার মেনটেনের জন্য। কিন্তু আমার এমপি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা ফল আশা আমি করেছিলাম সেটা পাইনি, ওইদিকে ওটা বাতিল হয়ে যায়। কিন্তু পরে আমি এমপি থাকার সময়, রাজ্যসভার এমপি থাকার সময় আমি ওএনজিসি CSR ফান্ডের জন্য আমি অ্যাপ্লাই করি এবং সেখানে 2.5 কোটি টাকা মঞ্জুর হয়। এই 2.5 কোটি টাকার মধ্যে 37টি আরও সোলার আরও ওয়াটার মেশিন মঞ্জুর হয় এবং 31 স্মার্ট ক্লাস মঞ্জুর হয়। তো আজকে আরও ওয়াটার সোলার আরও ওয়াটার মেশিনগুলো এসে গেছে, 37টি এসে গেছে আর কাজ শুরু হয়ে গেছে, বসানোর কাজ, ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি খুশি যে কেন্দ্রীয় বিদ্যালয় পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জ যেটা দাবি বা ডিমান্ড প্রথম আমি পেয়েছি, এখানেই আজকে ইনস্টলেশনের কাজ আজকে আমরা এটা উদ্বোধন করছি। আমি বেছে নিয়েছি যে এখানে প্রথম করবো, এখানে ডিমান্ড প্রথম ছিল আর এখানে আজকে আনুষ্ঠানিক শুরু আমরা এখানে আমি করছি। আমি প্রিন্সিপাল মহোদয় আজকে সুন্দরভাবে আয়োজন করেছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। আর আমি আশাও করি যেখানে সুন্দরভাবে কার্যক্রম হয়, আবার প্রথম কাজটা প্রথম সুবিধা যাতে ভালোভাবে হয়। আর আমি খুশি এই পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জকে আমি খুব ভালোবাসি। এখানে যারা স্টুডেন্ট বা বিদ্যালয়ের যারা স্টাফ আছেন সকলকে আমি ভালোবাসি এই জন্য যেখানে আমার ছেলে এবং আমার মেয়ে এখানেই তারা পড়েছে। আমার মেয়ে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এখানে পড়েছে, ছেলে ক্লাস 4 থেকে 8 পর্যন্ত এখানে পড়েছে। 9 উঠার পরে চান্স পেয়ে যায় সেখানে চলে যায়। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নরসিংপুর কংগ্রেসের সাংগঠনিক সভা ভাগায়। ধলাই নরসিংপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভাগাবাজারে এক বিবাহ ভবনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির নবনিযুক্তদের হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত সভাপতি রাজন পালিত বলেন, 2026-এ ধলাইতে কংগ্রেসের জয় নিশ্চিত, তবে সংগঠনকে মজবুত করতে সক্রিয় হয়ে কাজ করতে হবে। শীঘ্রই জিপি মণ্ডল ও বুথ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন তিনি। গ্রামের মধ্যে খেলাধুলি থাকে, অমুক বলে আমি নাই, তমুক বলে আমি নাই, আমার অনুরোধ হাত করিয়া এটা বাদ দিলেন। অমুক বলে আমি নাই, তমুক বলে আমি, এটা বাদ দিলেন। এটা করতে করতে 10 বছর অবস্থা নাই মিশছে। এবার যদি নাই মিলে আমরা হারিয়ে যাই, আর এটা কংগ্রেস হইতে লাগতো না, এটা এবার বিজেপি দেখতে লাগবো। বহুত বেড়ে বিজেপি কেসে দেখছি, এটা হয়েছে কি ও বিশেষ শেয়ার বড় বড় মাথা দেখতো না। নিজের বাড়ি দিলে আল্লাহ করতে পারবে, নিজের এমএলএ দিলে গিয়ে দম দিতে পারবে, মন্ত্রী দিলে বাড়ি ঢুকে দম দিতে পারবে। বিজেপি কোনো কোনো পারবে না দম দিতে, পুলিশ দিয়ে ধরে ধরে ঢুকে নিজের একটু ভাগাইলে বাড়ির কি আমি দেখছি মল্লিকদা তো লোকে, মল্লিকদা তো যখন মন্ত্রী আসলা ওয়ার্কারে বাড়ি গিয়ে বেতলা দম দিত, শুনতো কিছু ভাবতে পারতো না। আর নিজের ঘরে মানুষ পরিবার ওখানে দম দিলে তো ঢুকাই দিল, এটা ঢুকাইল না। বিজেপির করে এমএলএ নিয়ে আসতে গিয়ে বলে ঢুকাই দিল না, ঢুকাইল না, দম দেওয়া যাইত না। নিজেরও বানাইতে রাখবো, দাবি খাটাইতে হইল। আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই আজকের এখানে দায়িত্ব দেওয়া হইব। আর 8 তারিখের ভিতরে কোন সময় কি না রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনায় মহড়া ও মকড্রিল অনুষ্ঠিত হয় বুধবার। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় মকড্রিল কার্যক্রম। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় অবিলম্বে কিভাবে উদ্ধার করা সম্ভবপর হয় তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হল মকড্রিল। দেখুন সবিশেষ। শ্রীভূমি জেলার রাজস্ব চক্রের অধীনে 40টি শিক্ষা প্রতিষ্ঠানে মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পের জেরে জীবন ও সম্পত্তি অত্যধিক ক্ষয়ক্ষতি না হয় এমনকি উদ্ধারের জন্য ড্রপ কভার হেল্ড পদ্ধতি মকড্রিলের মাধ্যমে সবাইকে সচেতন করে তোলা হয়। তৎসঙ্গে অগ্নিকাণ্ডের বিপদাপন্ন অবস্থায় স্টপ ড্রপ রোল পদ্ধতি নিয়ে ওয়াকিবহাল করা হয়। এর প্রেক্ষিতে শ্রীভূমি শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মহড়ার সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। পদ্ধতিগুলো পড়ুয়াদের মধ্যে প্রদর্শিত করে তাদের সচেতন করে তুলেন স্কুল ফোকাল পয়েন্ট টিচার ও আপদামিত্র স্বেচ্ছাসেবকরা। পড়ুয়াদের মধ্যে অত্যধিক উৎসাহ পরিলক্ষিত করা যায়। ধন্যবাদ। আসাম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের তরফ থেকে আমরা আজকে 29 অক্টোবর শ্রীভূমি ডিস্ট্রিক্টে গ্রেট আসাম স্কুল শেক আউট প্রোগ্রাম এখানে আয়োজন করেছি। এটার তরফ থেকে আমরা দুটো প্রোগ্রামের ইনিশিয়েটিভ নিয়েছি। একটা হবে আর্থকুইক মক এক্সারসাইজ, তারপরে আমরা ফায়ার মক এক্সারসাইজ করবো। আমাদের যদি ভূমিকম্প আসে তাহলে ভূমিকম্পের সময় স্কুলের এত বাচ্চা থাকে, একটা স্কুলে হয়তো এই স্কুলে 2000 আশেপাশে বাচ্চা আছে, তো এত বাচ্চাকে একসাথে কি করে অ্যাসেম্বলি পয়েন্টে আনা যায়, কোনো যাতে ইনজুরি না হয়, ডিসিপ্লিন ওয়েতে কী করে আনা যায়, ইভাকুয়েশন আমরা কী করে করতে পারি। ওই সময় স্কুলের থেকে টিচাররাও রেসপন্সিবল থাকবেন, বাট বাচ্চারা যাতে নিরাপদে ওপেন স্পেস এখানে আপনারা দেখছেন এখানে অ্যাসেম্বলি পয়েন্ট আছে, এই অ্যাসেম্বলি পয়েন্টে সব বাচ্চাকে ক্লাস থেকে ডিসিপ্লিন ওয়েতে বের করে এনে দেন দাঁড় করিয়ে সবাইকে আমরা হেড কাউন্ট করবো যে সব বাচ্চা বাইরে আসছে কিনা। এটাই আমাদের একটা মহড়া চলছিল। আর ভূমিকম্পর প্রবলতা আপনারা জানেন 1950 আর্থকুইক আর 1897 আর্থকুইক, তখন 8.5 রিক্টার স্কেলে ছিল। গড ফরবিড হয়তো এরকম কিছু নাও হতে পারে, বাট যদি ভূমিকম্প আসে তাহলে আমরা কী করব। সো এটাই আমরা বাচ্চাদের তরফ থেকে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছি। বাচ্চারা যেহেতু ফ্ল্যাগ বিয়ারার ফর আওয়ার নেশন, সো
ওরা বাড়িতে গিয়েও সবাইকে আমরা রিকোয়েস্ট করছি সব বাচ্চাদেরকে বাড়িতে গিয়েও যাতে এই মক এক্সারসাইজের সম্বন্ধে বিস্তারিতভাবে ডিসকাশন করে। আর প্রথম কথা ওরা ক্লাসে করবে ড্রপ কভার হোল্ড, ভূমিকম্প আসার সাথে সাথে ওরা নিজের যে ডেস্ক আছে ওটার নিচে যাবে, নিজের মাথাটাকে সেভ করবে, তারপরে ধরে রাখবে। কারণ ভূমিকম্প যখন আসে তখন দু রকমের মুভমেন্ট হয়, এটাও একটা হরাইজন্টাল হয়, ভার্টিক্যাল হয়। সো আমরা নিজেরাই দাঁড়াতে পারি না, তো ওই সময় বাচ্চারা যাতে ক্লাসের মধ্যে সেফ থাকে, তার ভূমিকম্প থাকার সময়ই সব বাচ্চা যদি দৌড়াদৌড়ি করে তাহলে হয়তো স্ট্যাম্পেড হতে পারে। সেই জন্য আমরা আজকে চেষ্টা করছিলাম যে ওদেরকে কী করে ডিসিপ্লিন হইতে ইভাকুয়েশন করানো। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা হয়। এই খেলাতে অভিনব ক্লাবকে 3-5 গোলে হারিয়ে শিলচর স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।